কি ভাবছেন? এই পাতা দিয়ে আমি কি রান্না করব? এই পাতা দিয়ে আমি রান্না করব মাছের ঝোল। এটা হলো গাঁদাল পাতা। আর এখানে নিয়ে নিয়েছি ডুমুর। ডুমুরটা আমি কেটে নুন জলের মধ্যে দিয়ে রেখে দিয়েছিলাম যাতে এর কষটা উঠে যায়। কষ উঠে গেলে ওই কালো জলটা আমি ফেলে দেব। নিয়ে নিয়েছি আলু, পটল আর নিয়েছি পেঁপে। পেঁপেটা আমার একটু রঙ এসে গেছিলো, কিন্তু এতেও কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। ঝিঙে নিয়েছি আর নিয়েছি কয়েকটা ডাঁটা, সজিনা ডাঁটা। আপনারা আপনাদের পছন্দ মতন সবজি নেবেন, কোনো অসুবিধা নেই। আর এটা হলো গাঁদাল পাতা। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে আমি প্রথমে ডুমুরটাকে ভেজে নেব। ডুমুর আপনারা বাজারে পেয়ে যাবেন, আর এই সময় বর্ষাকালে ডুমুর কিন্তু পাওয়া যায়। ডুমুরটা হালকা ভাজা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে পেঁপে, ঝিঙে, ডাঁটা এই সমস্ত কিছু দিয়ে দিলাম। দিয়ে আমি এগুলোকেও ভেজে নেব। এবং পটলটা দিতে ভুলে গেছিলাম, পটলটা তারপরে দিয়ে দিলাম। আর আমি আলুটা একটু জল ভাপিয়ে রেখে দিয়েছি, সেই কারণে আলুটা আমি এই মুহূর্তে দিচ্ছি না। আমি এগুলো সমস্ত কিছু তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা এবং একটা টমেটোটা আমি গোটাই দিয়েছি, বোটাটা কেটে গোটাই অবস্থাতেই দিয়ে দিয়েছি। এতে কিন্তু ঝোলের স্বাদটা কিন্তু খুব ভালো লাগে। আমি এইভাবে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। ভাজার সময় আপনারা এটাকে ঢাকনা চাপা দিয়ে ভালো করে ভেজে নিতে পারেন, তাতে কিন্তু এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরে বাটা এবং মৌরি বাটা। আমি একবারেই জিরে আর মৌরি বেটে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিয়েছি। মৌরিটা একটু খাঁজা খাঁজা রেখেছি, তাতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা চাইলে একদম মিহি পেস্ট করে নিতে পারেন। জিরে এবং মৌরি, আদা এই হচ্ছে আজকে আমার মশলা, আর কিন্তু আমি কোনো মশলাই দিচ্ছি না। আমি আলুটাও দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি এগুলোকে একসঙ্গে সিদ্ধ করব। ভালো করে আলুর সঙ্গে মশলাটাকেও ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম একটু নুন। আমি পরিমাণ মতন লবণটা দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন, স্বাদ মতন দেবেন। অল্প একটু হলুদ ব্যবহার করেছি, ঝোলেতে তো অল্পই হলুদ লাগে, তাই আমি অল্পই এখানে হলুদ দিয়েছি। এটা আমি এখনও কিন্তু ভাজতে থাকছি। আমি ভালো করে এটা ভাজা হয়ে গেলে তারপরে ঢাকনা চাপা দিয়ে কিন্তু এটাকে রান্না করব। আপনারা দেখেইছেন এখানে আমি বেশি মশলা কিন্তু ব্যবহার করিনি। দিয়েছি নুন, হলুদ, আদা বাটা এবং দিয়েছি জিরে এবং মৌরি। আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে রান্না করছি। আর এই গরমে ঝোল খাওয়া কিন্তু খুবই ভালো, স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই উপকার এই ঝোল। একদম লো হিটে রেখে, আমি এর মধ্যে তো কোনো জল ব্যবহার করিনি, কিন্তু ঝিঙে এবং পটল থেকে জল আসছে। আমি অল্প একটু জল অ্যাড করলাম, তার মধ্যেই কিন্তু অলরেডি এর মধ্যে জল রয়েছে। সবজি থেকে অনেকটাই জল বেরিয়েছিল, আর আমি মানে একদম হাফ কাপ, ছোটো কাপের হাফ কাপ জল দিয়েছি। আপনারা দেখতেই পেয়েছেন সবজি থেকে এসেছে। এই যে পেঁপে আমার একদম এখনও সিদ্ধ হয়নি। আমি এটাকে আবারও ঢাকনা চাপা দিয়ে রান্না করলাম। আবার ঢাকনা খুলে দেখলাম টমেটো কিন্তু একদম গলে গেছে, আর জলটাও অনেকটা শুকিয়ে এসেছে। এই অবস্থায় পেঁপে কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হবে করছে। পেঁপেটাই কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে, বাকিগুলো কিন্তু সিদ্ধ হয়েই গেছে। পেঁপে এবং ডুমুর এই দুটোই কিন্তু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি, আর জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। জল দেওয়ার সময় ভুলবশত আমার ভিডিওটা করা হয়নি, তারপরে আবারও ঢাকনা চাপা দিয়ে ভালো করে ওটাকে সিদ্ধ করে নেব। এই যে গাঁদাল পাতা আপনারা বাজারে পেয়ে যাবেন, বা অনেকের আশেপাশে গাছ থাকে, সেখান থেকেই তুলে নেবেন। বোটাগুলোকে ছাড়িয়ে আমি এইভাবে হামালদিস্তাতে বেটে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে মাছ ভেজে নিয়েছি। মাছ ভাজার ভিডিও আমি দেখালাম না, কারণ মাছ ভাজার ভিডিও দেখে শুধু সময় নষ্ট আমি আপনাদের করব না। মাছ ভাজার যে তেলটা ছিল সেটার মধ্যেই আমি ঝোলটাকে ঢেলে দেব। ঝোলটা আমি তখন ফুটিয়ে তুলে রেখেছিলাম। এই যে ঝোলটা আমি এর মধ্যে ঢেলে দিয়েছি। মাছের তেলের সঙ্গে কিন্তু এই ঝোলটা ফুটবে যখন, খুব ভালো টেস্ট লাগবে। এই যে ঝোলটা আমার আরও একটু জল লাগবে, কারণ গরমকালে ঝোল একটু পাতলাই বেশি ভালো লাগে। আর গরমে এই ঝোল কিন্তু বয়স্ক থেকে বাচ্চাদের কিন্তু খুবই উপকারী একটি খাবার। গরমে এটা ওটা খেতে কিন্তু মন চায় না, কিন্তু মাছের ঝোল হলে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা ঝোলটা মাছ না দিয়েও এমনি খেতে পারেন। যারা মাছ খাবেন না ভাববেন, তারা কিন্তু মাছ না দিয়েও সবজি
ওই অবস্থাতেই খেয়ে নেবেন। আমি মাছ দেবো বলে পরে আমি এটাকে মাছ দিয়ে আবারও ফোটাচ্ছি, না হলে সবজির ঝোলও কিন্তু খুব ভালোভাবেই খাওয়া যায়, তবে তখন সেই অবস্থাতেই গাঁদাল পাতাটা দিয়ে দিতে হবে। আমি মাছগুলোকে ভালো করে আলতো হাতে ডুবিয়ে নিলাম, ডুবিয়ে আমি বেশ অনেকক্ষণ ধরে এটাকে ফুটিয়ে নেব। আমার ফোটানো হয়ে গেছে। আমি এখানে স্বাদ মতন আরও একটু লবণ দিয়ে দিলাম। জলটা তো আমি আরও একটু বেশি বাড়িয়ে দিয়েছি, সেই কারণে আমার এখানে নুনটা আর একটু লাগলো। আপনারা সবসময় আপনাদের নুন ঝাল কীরকম লাগবে সব কিছুই কিন্তু আপনারা টেস্ট করে নেবেন। যদিও বা ঝোলের মধ্যে ঝাল দিতে হয় না। এখানে আমি ব্যবহার করেছি একটা শুকনো লঙ্কা, আর কিছুই দিইনি। দিয়ে দিলাম গাঁদাল পাতা বাটা। এই পাতাটা কিন্তু আমি একটু মানে হামালদিস্তাতে বেটেছি, আপনারা চাইলে শিলে বা মিক্সিতে মিহি পেস্ট করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রেও কিন্তু খেতে খুব ভালো লাগে। আমার ঝোল একদম রেডি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মাছ দিয়ে গাঁদাল পাতা দিয়ে এই ঝোল কিন্তু খুব স্বাস্থ্যকর। গরমে যাদের এটা ওটা খেতে ইচ্ছা করে না, তারা এটা এইভাবে ট্রাই করতে পারেন। সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না।